টঙ্গীর ময়দানে সরাসরি নেতা বলেছেন মামুনুল হক সাহেব, হেফাজতের ইসলামের নেতা না কিসের নেতা, এরা নাকি ধর্মীয় নেতা, শাইখুল হাদিস, ইবনু শাইখুল হাদিস। কেমন এরা শাইখুল হাদিস, কেমনে হাদিস বুঝে আর আমি আল্লাহ ভালো জানে। তবে নিঃসন্দেহে আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, দেখা হলে পারে বুকে জড়িয়ে ধরবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের ফতোয়া শুনে আমাকে আশ্চর্য লাগে। ফতোয়া দিয়েছে সাতপন্থীদের জায়গা নাই, টুঙ্গির ময়দান খালি করে দিলাম, লাগাও ডান্ডা ঠান্ডা করে দাও। আদেশ দাতা এরাই না? একজনের নাম ধরলাম, যারা যারা আদেশ করেছে সরকারকে বলবো সবটিকে আবার ভরের জন্য আবার ভালো করে সাইজ করেন। এদের মাথা এখনো ঠান্ডা হয়নি, এদের মাথা এখনো গরম হয়ে আছে। কি যে করলো হাসিনা এতদিন আল্লাহ জানে, এদের মাথায় ঠান্ডা হয়নি এখন। যা হোক, ইসলাম এটা সমর্থন করে না মুসলমানে মারামারি করে। আর স্টেজে আসার আগে এক ভাই বলল 150 জন মারা গেছে, বলেন নাউযুবিল্লাহ। একটা প্রাণী যদি চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে হত্যা করেছে, যে হত্যা হয়েছে, দুইজনই জাহান্নামী। একজন মুসলমান আর একজন মুসলমানে মারামারি করে মারা গেলে দুইজনই জাহান্নামী। বলবেন যে মারা গেছে ওর কি দোষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলে দিয়েছেন, ওয়া কাদ হারিসুল লিকাতলি আখিহি, কারণ এই লোকটাও তাকে হত্যা করার চেষ্টাই ছিল কিন্তু পারে নাই। দুইজনেরই ইচ্ছা ছিল আমি তাকে হত্যা করব, এই জন্য দুইজনই জাহান্নামী। হ্যাঁ, যদি সে হত্যা না করে, শুধু বাধা দেয়, এরপরে কেউ এসে মেরে ফেলেছে, এই ভাবে যদি হত্যা হয়ে যায়, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা হলো ক্ষমা করবে। কিন্তু এখানে যুদ্ধের ময়দান কায়েম করে বলছে আমরা বদর জয় করে ফেলেছি। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, স্পষ্ট এটা গুমরাহি। আমি এখান থেকে বলতে চাই, তাবলিগ জামাত যদি থাকে সাদ সাহেবেরটাই থাকবে, জুবাইর সাহেবেরটা থাকবে না। বুঝেছেন কেন বললাম? ইন্ডিয়াতে কে না, জুবাইর সাহেব কি আছে ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে কি জুবাইর সাহেব আছে? আরে জুবাইর সাহেবের বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের তাবলিগ জামাত দুই ভাগে ভাগ হয়েছে, একটা জুবাইরি, একটা সাদি। বুঝেছেন? জুবাইর পন্থী আর সাদপন্থী। জুবাইর সাহেবের বাড়ি হচ্ছে বাংলাদেশ, ঢাকায়, এর একটা দল। আর সাদ সাহেবের ইন্ডিয়ার মানুষ, ওর একটা দল হয়েছে। তো ইন্ডিয়াতে যে তাবলিগ জামাত আছে, ওদের নেতা কেটা? সাদ সাহেব না? পাকিস্তানের নেতা কেটা? সাদ সাহেব। দিল্লিতে যে আমির হবে, গোটা পৃথিবীর আমির সে হবে, এটা তাদের নিয়ম। সুতরাং বাংলাদেশে দুই দল হয়েছে, এর মানে জুবাইর সাহেবের দলটা এটা উগ্র দল, এরা এখানে সমস্যা করেছে। হ্যাঁ, সাদ সাহেবের ভুল আছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, কথার কথা শুনলাম, ধরে বলে নিলাম। আমাদের অনেক বক্তারে বলছে সাদ সাহেবের এই ভুল ওই ভুল। আরে তোরও তো ভুল আছে, তোর গোটা গোষ্ঠীরও তো ভুল আছে, ভুলের ঊর্ধ্বে কেটা আছে, সমাধান করো। আলেম ওলামা বসে সাদ সাহেব আপনি এই ফতোয়া দিয়েছেন, এটা কোরআন সুন্নাহ পরিপন্থী, সমাধান করে যদি না পারো তাহলে তোমরা তখন সতর্ক করো। কিন্তু একই ময়দানে তাবলিগ জামাতের নাম দিয়ে, দাওয়াতের নাম দিয়ে, ইসলামের লেবাস পরিধান করে তোমরা 100 জন, 150 জন বা 2 জন বা 3 জন, 4 জন মানুষকে হত্যা করবা। এটা কোন ধর্মের শিক্ষা দিয়েছে? কোন ইসলামের শিক্ষা দিয়েছে? এটা কোরআনের ইসলাম, আমাদের ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এটা শিক্ষা নাই। বুঝেছি না? বুঝে নাই? এই জন্য এদের ব্যাপারে পদক্ষেপ সরকারকে নেওয়া খুবই জরুরি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। ওইখানে টেবিল নিয়ে বসে আছেন, আপনারা এই সবার জন্য মনে প্রাণে সেখানে দান করবেন, যাতে করে সভাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এটা প্রশ্ন করেছেন নাকি? প্রশ্ন না, এটা কি বলছিলাম ভাই, কি বলছিলাম? হ্যাঁ, টুঙ্গির ময়দান থেকে চলে এসেছি। বলছিলাম সমস্ত সাহাবায়ে কেরামদের ফতোয়া কি সালাত যদি না পড়ে, সমস্ত সাহাবায়ে কেরাম কাফের মনে করে। সুতরাং
বাংলাদেশের কোন হুজুর কি ফতোয়া দিল এটা দেখার বিষয় না। কোরআন বলছে মুসলমান থাকে না, হাদিস বলছে মুসলমান থাকে না, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুসলমান থাকে না, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন মুসলমান থাকে না। সমস্ত সাহাবায়ে কেরাম একমত সালাত না পড়লে মুসলমান থাকে না। ভাই আপনার টাইম নাই, অফিসে ব্যস্ত, আসরের 4 রাকাত পড়েন, মাগরিবের 3 রাকাত পড়েন, এশার 4 রাকাত পড়েন, ফজরের 2 রাকাত পড়েন, মোট 17 রাকাত আপনি সালাত পড়েন, আপনি তাহলে মুসলিম, আপনি জান্নাতে যাবেন। নফল সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না, তবে অফরন্ত নেকির থেকে বঞ্চিত হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নফল বেশি বেশি করে পড়ো, তোমাদের নেকি যদি কমে যায়, নফলগুলোকে ফরজের ন্যায় সমতুল্য করে তোমাদের নেকি পূর্ণ করে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য এগুলো পড়বেন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। দারওয়াতুস সালামিহি আল জিহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে সালাত ইসলামের স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কালিমা শাহাদা। কালিমা শাহাদা হচ্ছে ইসলামের স্তম্ভ। আপনাকে মুমিন হতে হলে কালিমা শাহাদা কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ 8টি শর্ত এটি জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ 2টি রুকুন এটি জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হচ্ছে 3টি এটি জানতে হবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে রসুল হিসাবে মানতে হবে। রসুল হিসাবে কেন মানবেন, কিভাবে মানবেন এটাও জানতে হবে। জানলে পরে আপনি ইসলামে প্রবেশ করবেন। এরপরে আপনাকে সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করলে দ্বিতীয় স্তম্ভ আপনার রেডি হয়ে গেল, ঠিক হয়ে গেল। এরপরে যাকাত আদায় করতে হবে মাল থাকলে, এরপরে সিয়াম পালন করতে হবে, আবার মাল থাকলে হজ আদায় করতে হবে। তাহলে 5টা স্তম্ভ কমপ্লিট হলো, আপনি মুসলিম হয়ে গেলেন। এরপরে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই 6টির প্রতি ঈমান আনতে হবে। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমি এটা আগে বলেছি, আল্লাহর প্রতি বিশ্বাস মানে যেভাবে কোরআনে আছে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে ঈমান আনতে হবে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহর আকার না নিরাকার? তাহলে নিরাকার না, তাহলে আকার। ভাই আকার আছে কিন্তু বলা যাবে না, এটা একটা আকীদা। আল্লাহর হাত আছে বলবেন কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। আমি কিন্তু কানের ব্যাপারে বলি নাই আল্লাহর কান আছে, এ কথা বলেছি। কি বলেছি শুনেন, মানে কোরআনে হাদিসে যেভাবে আছে ওইভাবেই বলতে হবে, একটু এদিক দিয়ে বলা যাবে না। আল্লাহ আরশের উপরে আছেন, কোরআনে আছে, হাদিসে আছে, ওটাই ওইভাবেই বলতে হবে। তাহলে হাত আছে, পা আছে, শুনেন, দেখেন, চোখ আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহর চেহারা আছে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ আছে। আল্লাহর একটা কি আছে? আকৃতি আছে। কিয়ামতের ময়দানে মুমিনদের সামনে আল্লাহ আসবেন, দেখা দিবেন, কথা বলবেন, বলে সুবহানাল্লাহ। সবথেকে বড় নিয়ামত হবে আল্লাহকে দেখা জান্নাতীদের জন্য। জি, সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা নিরাকার নয়, আকার আছে, তবে বলা যাবে না আল্লাহ আকার আছে, বলতে হবে এভাবে যেভাবে কোরআন হাদিসে আছে। ভাইয়েরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইসলামের স্তম্ভের একটি। যদি সালাত থাকে তাহলে আপনার সব আছে, সালাত নাই আপনার কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি সকলকে মুসাল্লি, সাচ্চা পাক্কা মুসাল্লি হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ সবাইকে নামাজ 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের জানে মালে টাকা পয়সা বরকত দান করো। আল্লাহ প্রত্যেককে দিন বুঝার, দিনের উপরে চলার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়রান। সর্বপ্রথম দোয়া করছি আল্লাহর কাছে আমরা যা বললাম শুনলাম তা যেন আমল করার তৌফিক দান করেন। এরপরে ধন্যবাদ জানাচ্ছি অত্র মাহফিলের কর্তৃপক্ষকে, তারপরে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মেহমানকে
যিনি দীর্ঘক্ষণ বসে আলোচনা শুনলেন, এজন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাকে যেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ। সালাত যদি কেউ না পড়ে ঠিক মতো জাহান্নামে দিবে। সালাত যদি ত্যাগ করে দেয় তাহলে কোথায় দিবে? জাহান্নামে দিবে না? মুসলমান হিসাবে দিবে না কাফের হিসাবে? কাফের হিসাবে দিবে। এটা তার দলিল হচ্ছে, বলবেন হুজুর জেনা করার কারণে তো জাহান্নামে দিবে, মদ খাওয়ার কারণে জাহান্নামে দিবে, সুদ ঘুষের কারণে জাহান্নামে দিবে, সুতরাং আপনি এই জাহান্নামে দিবেই বলে তাকে কাফের বলতে পারেন না। এই জন্যই বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতে তার বলেছেন ইল্লা মান আমানা, তা তবে হ্যাঁ ওই ব্যক্তি যে ঈমান আনবে। বোঝা যাচ্ছে যারা সালাত পড়ে না তারা মুসলিম থাকে না, এই জন্য আল্লাহ তাআলা ঈমান আনার জন্য বলেছেন। আরো স্পষ্ট করে দিচ্ছি সূরা তাওবার 11 নম্বর আয়াত, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যদি তারা তওবা করে, ভালো করে শুনুন, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাত সালাত কায়েম করে, ওয়া আতাবুজ যাকাত যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমার দ্বীনি ভাই। এবার উল্টাই দেন, যদি তওবা না করে, সালাত না পড়ে, যাকাত না দেয়, তাহলে বলেন না কেন দ্বীনি ভাই নয়। পড়লে দ্বীনি ভাই, না পড়লে দ্বীনি ভাই নয়, অর্থাৎ কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। এটা স্পষ্ট কোরআনের আয়াত সূরা তাওবা 11 নম্বর। 5 নম্বর আয়াতে বলেছে যদি তারা তওবা করে সালাত পড়ে তাহলে ফাখাল্লু সাবিলাহুম, এদেরকে হত্যা করিও না। যুদ্ধের ময়দানে কথা বলছে, ছেড়ে দাও এদেরকে। এবার হাদিস কি বলছে? বাইনাল রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস। একজন মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্য সালাত। যে ব্যক্তি সালাত পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সালাত পড়ে না সে মুসলিম নয়। হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? কথা বলেন না কেন? একজন মুসলিম আর কাফের মাঝে পার্থক্য কি? সালাত পড়লে, যদি না পড়ে কাফের। এই যে মুফতি হয়ে গেলেন আপনারা, সকালে উঠা কলিমুদ্দিনের নাম ধরে বলবেন এই কলিমুদ্দিন তুই তো কাফের। এটাও মনে রাখবেন, ইসলাম নাম ধরে কাউ কি কাফের বলতে নিষেধ করেছে। ওটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। হইতে পারে এই লোকটা তওবা করেছে, সালাত পড়েছে, ঢাকায় থাকে, আপনি জানেন না, আর এদিকে ফতোয়া মেরে দিয়েছেন, তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। কখন কার ঘটনা, কার পরিবর্তন ঘটে এটা আল্লাহ ভালো জানেন। ভাইরা আমার, সালাত যারা পড়ে না তারা মুসলিম নয়, এটা স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত। সালাত যারা পড়ে না তারা কাফের, এটা এই মুসলিম সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আরো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। স্পষ্ট কথা, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ত্যাগ করে ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের। হাদিস কয়টা দিলাম? 2টা দিলাম। আল আহাদু বাইনানা ওয়া বাইনাহুমা সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মাঝে কাফেরদের মাঝে একটাই পার্থক্য, অঙ্গীকার, সেটা হচ্ছে সালাত। যে ছেড়ে দেয় কাফের হয়ে যায়। তাহলে কোরআন দ্বারা হাদিস দ্বারা বোঝা গেল সালাত যারা পড়ে না তারা কাফের। এবার ফতোয়া আল্লাহ থেকে পেয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়ে গেলাম। যদিও ফতোয়া আল্লাহ থেকে পেলাম এ কথা বলা ঠিক নয়। আল্লাহর বিধান পেয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান থেকেও বিধান পেয়ে গেলাম। যারা সালাত পড়ে না তারা মুসলিম থাকে না। এবার সাহাবায়ে কেরাম কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হয় বর্ষার, রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেছেন, সালাত অবস্থায় ছিলেন। হুঁশ যখন ফিরে এসেছে তখন উনি বলছেন আসসালা আসসালা
অর্থাৎ আমি সালাত পড়বো, আমাকে পানি দাও, উজু করি। তখন উপস্থিত জনতা বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেমনে সালাত পড়বেন? আপনি তো রক্তে রঞ্জিত হয়ে আছেন। তখন বলছে, ওয়াহ লা হাদ্দা ফিল ইসলামি মান লা সালাত লাহু। আফসোস, মনে রেখো, যে ব্যক্তি সালাত পড়ে না, ইসলামে তার বিন্দু পরিমাণ কোনো আপনার অংশীদারিত্ব নাই। অর্থাৎ যারা সালাত পড়ে না, মুসলমান থাকে না। আমিরুল মুমিনিন, অর্ধ বিশ্বের রাজা বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া অনুযায়ী যে ব্যক্তি সালাত পড়ে না, সেই ব্যক্তি মুসলমান থাকে না। এবার সাহাবায়ে কেরামদের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাল্লা সালাত আলাহু ফালা হাদ্দা ফিল ইসলাম। যে ব্যক্তি সালাত পড়ে না, ইসলামে তার কোনো ধরনের অংশীদারিত্ব নাই। এরপরে আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের ফতোয়া নকল করছে। বলছেন, লাম ইয়ারাও আহাদুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরান ইল্লা তারিকাস সালাহ। আমাদের সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা সালাত ত্যাগকারী ব্যতীত কাউকে কাফের মনে করতেন না। অর্থাৎ যারা কালিমা পড়েছেন, এদের মধ্যে যারা সালাত পড়ে তারাকে মুসলমান মনে করি আমরা, আর যারা সালাত পড়ে না তাদেরকে কাফের মনে করি। বোঝা যাচ্ছে সালাত ত্যাগকারী মুসলমান থাকে না, সালাত ত্যাগকারী কাফের হয়ে যায়। এবার উলামায়ে কেরামের ফতোয়া জানা দরকার। পৃথিবীতে এমন কোন উলামা ফতোয়া এটা কেউ দেখাইতে পারবে না যে সালাত পড়ে না, নামাজ পড়ে না, তারপরও সে মুসলমান। এমন ফতোয়া এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিছু জাহেল মুফতি ছাড়া কেউ দিতে পারে না। এরা মানুষকে খুশি করার জন্য মন গড়া ফতোয়া দেয়। কিছুক্ষণ আগে যেমন বললাম, মন গড়া ফতোয়া দিয়েছে, হিলা করে বিয়ে করেছে 2 ঘন্টার, আর মসজিদি কাজ সেরে দিয়েছে, নাউযুবিল্লাহ। এটা ধর্মের নামে ধর্মকে ছোট করা হয়েছে, মুসলিম জাতিকে ছোট করা হয়েছে। এই আলেমদের কঠিনভাবে শাস্তি দেওয়া দরকার। এমন আলেমদের শাস্তির আওতায় না নিয়ে আসলে, যুগ যুগ ধরে যেমন নারীদেরকে কতবার কত নারীদের ইজ্জত নষ্ট করেছে আল্লাহ ভালো জানে গোপনে। তবে আমার জানা মতে আমি নিজে এই 2টা পেলাম। মিরপুর থেকে আমাকে ফোন দিয়ে এক নারী বলেছিল, আমার স্বামী আমাকে তালাক দেয়। আমার মা ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেবের কাছে ফতোয়া নিয়ে এসে বলল, মা তোমার বিবাহ দিয়েছি মাত্র 1 রাতের জন্য, তোমার কাছে তোমার স্বামী আসবে, বর্তমান স্বামী, আর রাত্রে থাকবে। মা আমি এ কাজ করতে পারবো না। এটা কেমন কথা? আরে রাগ করলে পারে, তুই তো হালালই হবি না। এটা তো ইমাম সাহেব বলে দিয়েছে, হালাল হতে হবে না, না হলে তুমি তো তোমার স্বামীকে পাবে না, তোমার সন্তানের কি হবে? এই ভোলা ভালা মহিলা না বুঝার কারণে খুব আপত্তিকর মানে অগত্যিকে পড়ে, যেটা আমাদের গ্রামের ভাষায় পড়ে, বাধ্য হয়ে সম্মতি দেয়। এরপরে রাত্রে আসে রাত 12টার দিকে আসা বাসর ঘর করে এ বাহাদুর ফজরের সালাতের আজানের 1 ঘন্টা আগে পালাইছে। আমি বললাম, কি আপনার এই 1 রাত্রে স্বামীর কি দাড়ি ছিল? বলছে দাড়ি আছে। তাহলে কি বুঝলেন আপনি? এই অন্ধকার রাত্রে লাইটটা জ্বালানো যাবে না এই বিয়েতে, বুঝছেন? এই অন্ধকার রাত্রে যে বাসর ঘর করেছে, এর দাড়ি ছিল। এর মানে কি বুঝলেন? হ্যাঁ, এই যে চালাক আছে রে, আপনি ইমাম নাকি? এটা ইমাম সাহেবের কাজ। এই জন্য বলেছে লাইট জ্বালানো যাবে না। কেমন বিয়া, কেমন বাসর ঘর, বউর মুখ দেখবে না, আর স্বামীর মুখ বউ দেখবে না। এটা হলো রে ভাই? আরে ধর্মকে কিভাবে মাযহাবের নাম দিয়ে বানিয়েছে দেখলেন? চিন্তা করেছেন? টঙ্গীর ময়দানে সরাসরি নেতা বলেছেন মামুনুল হক সাহেব, হেফাজতের ইসলামের নেতা না কিসের নেতা, এরা নাকি ধর্মীয় নেতা, শাইখুল হাদিস, ইবনু শাইখুল হাদিস। কেমন এরা শাইখুল হাদিস? কেমনে হাদিস বুঝে আর আমি আল্লাহ ভালো জানে। তবে নিঃসন্দেহে আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি।
দেখা হলে পরে বুকে জড়িয়ে ধরবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের ফতোয়া শুনে আমাকে আশ্চর্য লাগে। ফতোয়া দিয়েছে সাতপন্থীদের জায়গা নাই, টুঙ্গিয়ের ময়দান খালি করে দিলাম, লাগাও ডান্ডা ঠান্ডা করে দাও। আদেশ দাতা এরাই না? একজনের নাম ধরলাম, যারা যারা আদেশ করেছে সরকারকে বলবো সবটিকে আবার ভরে জেলে আবার ভালো করে সাইজ করেন। এদের মাথা এখনো ঠান্ডা হয়নি, এদের মাথা এখনো গরম হয়ে আছে। কি যে করলো হাসিনা এতদিন আল্লাহ জানে, এদের মাথায় ঠান্ডা হয়নি এখন। যা হোক, ইসলাম এটা সমর্থন করে না মুসলমানে মারামারি করে। আর স্টেজে আসার আগে এক ভাই বলল 150 জন মারা গেছে, বলেন নাউযুবিল্লাহ। একটা প্রাণী যদি চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে হত্যা করেছে, যে হত্যা হয়েছে, দুইজনই জাহান্নামী। একজন মুসলমান আর একজন মুসলমানে মারামারি করে মারা গেলে দুইজনই জাহান্নামী। বলবেন যে মারা গেছে ওর কি দোষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলে দিয়েছেন, ওয়া কানা হারিসুল লিকাতলি আখিহি, কারণ এই লোকটাও তাকে হত্যা করার চেষ্টাই ছিল কিন্তু পারে নাই। দুইজনেরই ইচ্ছা ছিল আমি তাকে হত্যা করব, এই জন্য দুইজনই জাহান্নামী। হ্যাঁ, যদি সে হত্যা না করে, শুধু বাধা দেয়, এরপরে কেউ এসে মেরে ফেলেছে, এই ভাবে যদি হত্যা হয়ে যায়, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা হলো ক্ষমা করবে। কিন্তু এখানে যুদ্ধের ময়দান কায়েম করে বলছে আমরা বদর জয় করে ফেলেছি। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। স্পষ্ট এটা গুমরাহি। আমি এখান থেকে বলতে চাই, তাবলিগ জামাত যদি থাকে, সাদ সাহেবেরটাই থাকবে, জুবাইর সাহেবেরটা থাকবে না। বুঝেছেন কেন বললাম? ইন্ডিয়াতে কে না, জুবাইর সাহেব কি আছে ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে কি জুবাইর সাহেব আছে? আরে জুবাইর সাহেবের বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের তাবলিগ জামাত দুই ভাগে ভাগ হয়েছে, একটা জুবাইরি, একটা সাদি। বুঝেছেন? জুবাইর পন্থী আর সাদপন্থী। জুবাইর সাহেবের বাড়ি হচ্ছে বাংলাদেশ, ঢাকায়, এর একটা দল। আর সাদ সাহেবের ইন্ডিয়ার মানুষ, ওর একটা দল হয়েছে। তো ইন্ডিয়াতে যে তাবলিগ জামাত আছে, ওদের নেতা কেটা? সাদ সাহেব না? পাকিস্তানের নেতা কেটা? সাদ সাহেব। দিল্লিতে যে আমির হবে, গোটা পৃথিবীর আমির সে হবে, এটা তাদের নিয়ম। সুতরাং বাংলাদেশে দুই দল হয়েছে, এর মানে জুবাইর সাহেবের দলটা এটা উগ্র দল, এরা এখানে সমস্যা করেছে। হ্যাঁ, সাদ সাহেবের ভুল আছে, হাদিসের অপব্যাখ্যা করেছে, কথার কথা শুনলাম, বলে নিলাম। আমাদের অনেক বক্তারে বলছে সাদ সাহেবের এই ভুল ওই ভুল। আরে তোরও তো ভুল আছে, তোর গোটা গোষ্ঠীরও তো ভুল আছে, ভুলের ঊর্ধ্বে কেটা আছে, সমাধান করো। আলেম ওলামা বসে সাদ সাহেব আপনি এই ফতোয়া দিয়েছেন, এটা কোরআন সুন্নাহ পরিপন্থী, সমাধান করে যদি না পারো তাহলে তোমরা তখন সতর্ক করো। কিন্তু একই ময়দানে তাবলিগ জামাতের নাম দিয়ে, দাওয়াতের নাম দিয়ে, ইসলামের লেবাস পরিধান করে তোমরা 100 জন, 150 জন বা 2 জন বা 3 জন, 4 জন মানুষকে হত্যা করবা, এটা কোন ধর্মের শিক্ষা দিয়েছে? কোন ইসলামের শিক্ষা দিয়েছে? এটা কোরআনের ইসলাম, আমাদের ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এটা শিক্ষা নাই। বুঝেছি না? বুঝে নাই? এই জন্য এদের ব্যাপারে পদক্ষেপ সরকারকে নেওয়া খুবই জরুরি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। ওইখানে টেবিল নিয়ে বসে আছেন, আপনারা এই সবার জন্য মনে প্রাণে সেখানে দান করবেন, যাতে করে সভাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এটা প্রশ্ন করেছেন নাকি? প্রশ্ন না, এটা কি বলছিলাম ভাই, কি বলছিলাম? টুঙ্গির ময়দান থেকে চলে এসেছি। বলছিলাম সমস্ত সাহাবায়ে কেরামদের ফতোয়া কি সালাত যদি না পড়ে, সমস্ত সাহাবায়ে কেরাম কাফের মনে করে। সুতরাং বাংলাদেশের কোন হুজুর কি ফতোয়া দিল এটা দেখার বিষয় না। কোরআন বলছে মুসলমান থাকে না, হাদিস বলছে মুসলমান থাকে না, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুসলমান থাকে না, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন মুসলমান থাকে না। সমস্ত সাহাবায়ে কেরাম একমত, সালাত না পড়লে মুসলমান থাকে না। ভাই আপনার টাইম নাই,
অফিসে ব্যস্ত,